ওরে আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়া তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়াল ধরি তোমার পা আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায় দয়া ধরি তোমার পা আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও ওরে তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় তুমি না বুঝাইলে কথা পাইব জগতে গুরু হয় যদি কারো বেশারনন্দ তবুও সে ভক্তের কাছে পতিত পাবো আমি হাদিসে শুনেছি নবী আহলে বায়া আমার নবীর বংশের হাতের উপর মিলাইতে হয় হাত আমি হাদিসে শুনেছি নবী আহলে বায়া নবীর বংশের হাতের উপর মিলাইতে হয় তবে তোমার কোন বংশেতে জন্ম তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায় দয়াল ধরি তোমার পা আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায় দয়া ধরি তোমার পা আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও ওরে তুমি না বুঝাইলে তুমি না বুঝাইলে যদি বলো সেজদা করো মানুষ গুরুর মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায় তবে কে কবে কো রিল সেজদা কে কবে কো রিল সেজদা মোহাম্মদের পাই দয়াল ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কও আমায় দয়া ধরি তোমার
ইখলাসের ভিতরে। যদি বলো পীর হয় আল্লাহ আমার জগতের ভিতরে, কোরআন খুইলা দেখলাম সূরা ইখলাসের ভিতরে। নিরাকাল্লা শারিক তালা মালিকুল শান, আরে জন্ম মৃত্যু আহার আদি আল্লাহর কিছু নাই। ওরে নিরাকাল্লা শারিক তালা মালিকুল শান, জন্ম মৃত্যু আহার আদি তাহার কিছু নাই। ওরে সুবহান সরকারে পড়ছে গোলক ধাক্কায় দয়া, সুবহান সরকারে রমণী সরকারে পড়ছে গোলক ধাক্কায় দয়াল ধরি তোমার পাও। আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায় দয়াল ধরি তোমার আস্তে বাবা। গানের ভিতরে কি আছে? দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়, তুমি না বুঝাইলে কথা দয়াল আমি পাইব কোথা। বাবা গুরু শিষ্য পালাটা কিন্তু দুই ভাবে গাওয়া যায়, একটা হইছে গুরু মাইনা আর একটা হইছে গুরু না মাইনা। আর আমি গুরু না মানার কিছু নাই, কারণ আমার দয়াল। আবার যেহেতু ধরছি পায় তাহলে তো একবার মাইনে নিছি, তাই না? এই জগতে গুরু হয় যদি বেশ্যার নন্দন, তবুও সে ভক্তের কাছে পতিত পাবন। হাদিসে শুনেছি নবীর আহুল বায়া, নবীর বংশের হাতের উপর হইতে হয় বায়া। তোমার কোন বংশেতে জন্ম দয়া, তাই বলো আমায়। আমি শুধু এইটুকুই জানতে চাই যে দয়াল আপনি কি নবীর বংশের নাকি নবীর বংশের না? আপনি যদি নবীর বংশের হয়ে থাকেন এটাও বলবেন, আর যদি না হন তাহলে আমার কোনো সমস্যা নাই। আপনি দয়াল, আপনি একটা হইলে হয়, তাই না? কিন্তু একটা ভেজা কি, আমারে যে জন্ম দিছে, তাই না বাবা? আমারে যে জন্ম দিতে দাদা যান শুইনেন কথাটা, সে কিন্তু আমার এমনিও বাবা। হে যদি জজ হয়, উকিল হয়, তাও আমার বাবা। যদি কামলা কিসা হয়, তাও আমার বাবা, তাই না? এখন আপনি বুঝবেন তার ভিতরে আছে। যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভিতরে, কোরআন খুলে দেখলাম সূরা ইখলাসের ভিতরে। নিরাকাল্লা শারিকাল্লা মালিকুল শাই, জন্ম মৃত্যু আহার আদি আমার আল্লাহর কিছু নাই। সূরা ইখলাস তো সবাই জানেন, জানেন না? কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে বলছে আমার আল্লাহ খায় না, ঘুমায় না। আমার আল্লাহ কারো মুখোমুখি না, আমরা সবাই আল্লাহর মুখোমুখি। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? তবে কে কবে করিল সেজদা আমার মুহাম্মদের পায়? আমার দিনের নবী আমার মুহাম্মদ যিনি ছিল তার পায়ে আমরা যারা সাহাবা আছি, আমরা কিন্তু আখেরি জামানার। তারা কখনো আমার হুজুরকে যায়া সেজদা করছিল কিনা? যদি বলেন করছিল, তাহলে এর ভিতরে আর কোনো কথা নাই, তাহলে আমরা সেজদা করব। আর যদি বলেন বাবা করে নাই, তাহলে আমরা এইসব ভেজালের ভিতরে যাইতে চাই না। সেজদা দিয়ে মরুক নাকি? তাই না? সেজদা দিয়ে তো মরা যাইব না। আর আমার একটা বাহিরের কথা, এখানে যারা মুরিদান আছেন দেখলাম বেশিরভাগই বয়স্ক টাইপের, তাই না? বয়স্ক টাইপের যারা আছেন তারা বেশিরভাগই মুরিদান। কিছু কিছু যুবক ছেলেরা দেখছি আছে, তারা মুরিদ হয় নাই দয়াল। এই যে মুরিদ যে হইতে হইব, এটার কোনো বিষয় আছে নাকি? এই যে আমি মনে করেন সারাদিন মানুষের সাথে ভালো কাজ করলাম, সমাজের সাথে তাল মিলিয়ে চললাম, ছোটদের স্নেহ করলাম, বড়দের সম্মান করলাম, সব ভালো কাজ মনে করেন দয়াল আমি করছি। সব ভালো কাজ করার পর আমার মুরিদ হইতে হইব,
কি না যদি বলেন যে হইতে হইব হবো, আর যদি বলেন যে হইতে হইব না তাহলে তো একবারে গোসল দিয়ে উঠলাম, আর ভয় নাই। আহা ওরে তুমি না বোঝাইলে